এনো তোমার বেটি, তোমার বেটির সঙ্গে আর থাকিম না। কেন বাবা? তোমাকে তোমার বেটি কসু খায়া জন্ম দিছে। কি করছে হুয়ে? কি করছে? তোমার বেটি যে ঝগড়ি, খালি মোর সঙ্গে দিন রাতে ঝগড়া করে তো করে, মোর বাপ মা ও দাদা দিদি কাউকে ছাড়ে না, সবার সাথে ঝগড়া করে, তাও এর মুখ কান হাসে না। কি বেটি, তুই তোর শ্বশুর বাড়ির মানুষের সাথে ঝগড়া করিস? না করিম তাই কি, মুই সারা দিন কাজ করং, তাও কয় বলে কাজই করং না, খালি বলে বসে বসে খাং। বেটি, তোক মুই ছোট থেকে এত কষ্ট করে বড় করলুম, শ্বশুর বাড়ির মানুষের সাথে ঝগড়া করির জন্য হাতলা কটেছিল, হাতলা বসে দিবার পাই নাই। হ্যালো এভরিওয়ান, এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, ড্রেসটা আমার বহুত দিন আগেকার কেনা। মানে তখন আমার নতুন নতুন বিয়ে হয়েছে, তো ভেবেছিলাম কোথাও ঘুরতে যাব পরবো, বাট পরা হয়নি। যাই হোক, পিছনে সানফ্লাওয়ারের সাথে আমার ড্রেসটা পুরো ম্যাচিং ম্যাচিং। তো আজকের একটু ভিডিও করার জন্য বের করলাম, পরলাম, দ্যাটস ওয়াই। এই শোনো, কালকে আমার বান্ধবী আসবে রাতে, তুমি অন্য ঘরে গিয়ে ঘুমাবে। ঠিক আছে, ওর যখন বান্ধবী আসবে তুইও যে অন্য ঘরে ঘুমাবি বাড়া। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না। কি গো নতুন বউ, 5 দিন হলো বিয়ে হয়েছে, বরের সঙ্গে তো ভালোই সুখে আছো আমার মনে হচ্ছে। হ্যাঁ ঠাকুমা, তুমি ঠিকই বলেছো, আমি আমার বরের সাথে খুব সুখেও আছি আর অনেক আরামেও আছি। হ্যাঁ, তোকে দেখলে বোঝাই যাচ্ছে। কিন্তু ঠাকুমা, এই 5 দিন ধরে তোমার নাতি আমাকে একটা রাতও ঘুমাতে দেয়নি। বলো। এখন বাজে কটা? এখন বাজে 10টা। তুমি 10টার সময় এখানে কোথায় দাঁড়িয়ে আছো? ওই দেখো সমুদ্রের এই সাইডে এত হাওয়া, কি বলবো। ও, সমুদ্রে হাওয়া খাচ্ছো? হ্যাঁ, তা হোটেলে যাবে না? এই যে আমাদের হোটেল। হোটেল একদম সামনে, একদম বিচ সাইডে হোটেল। হ্যাঁ, ও, কেমন লাগছে হাওয়া? দারুন দারুন দারুন। এখন আমি ওখানে বসে, বোনেরা বসে আছে ওখানে বসে, এখন আমি ফিল নেব। ঠিক আছে, আজকের আউটফিটটা দেখে নাও। আচ্ছা বৌমা, প্রতিদিন রাতে তোমাদের ঘর থেকে এত চিল্লামিল্লির আওয়াজ হয় কেন গো? আমি যদি একটু না চিল্লাই, আপনি ঠাকুমা হবেন কি করে? দাও, হাতটা দাও, ব্যথা লাগলে বলবে। এই নাও, এটা ধরে রাখো। নাও, তোমার 200 টাকা হয়েছে। আরে তুমি এমন করছো কেন? কেন ডাক্তার, তুমিই তো বললে যে ব্যথা লাগলে বলতে। ব্যথা লাগছে? ব্যথা লাগছে? ভাগ এখান থেকে। কালকে রাত্রে কোথায় ছিলে তুমি? সত্যি কথা বলো। আরে শোনা, বিশ্বাস করো, আমি আমার বন্ধুর বাড়িতে ছিলাম। একদম মিথ্যা কথা বলবা না তুমি আমাকে। আরে আমি মিথ্যা কথা বলছি না, শোনা, তুমি বিশ্বাস না হলে বাদলকে ফোন করে জিজ্ঞাসা করে নাও। আচ্ছা, তাহলে তোমার ওই বন্ধু খুব সত্যি কথা বলে দেবে, তাই? আরে হ্যাঁ শোনা, ও তোমাকে এমনিতেও বৌদি হিসেবে খুব সম্মান করে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যালো বাদল, আমি অনালের বউ বলছি। নমস্কার বৌদি, আমার প্রণাম নেবেন। কিছু হয়েছে, আপনি ফোন করলেন? বলছো অনাল না আমার ফোনটা তুলছে না, তুমি কি জানো ও কোথায় আছে? ও তো আমার সাথেই আছে, আমার ঘরে ফোনটা সাইলেন্স করে ঘুমাচ্ছে। আচ্ছা ঠিক আছে। শোনা, বাদল সত্যি কথা বলে। হ্যাঁ, কিন্তু ও তোমার সম্মান তো করেছে। কার ফোন এসছে? বাদলে। স্পিকারে দিয়ে কথা বলো। হ্যালো। আরে হ্যালো, তোর বউ ফোন করেছিল, তোর বউকে পুরো বলদ বানিয়ে দিছি। এই
বলছি কি রসুনগুলো একটু ছুলে দিয়ে যাও না। হ্যাঁ রসুন। রসুন আমি ছুলবো? মানে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওইসব মেয়েলি কাজ আমি করি না। আরে বৌদি, তোমার চোখে জল? আরে এসব তুমি করছো কেন? ছাড়ো, আমি করছি। এই নরম নরম হাতে এসব কাজ করলে মানায়? যাও যাও, আমি করে দিচ্ছি। এইসব সব আমি করে দিচ্ছি। যাও যাও। একদম চোখ দিয়ে জল বের করবো না, একদম কান্নাকাটি করবো না। সব পেঁয়াজ আমি কেটে দেবো। আরে বৌদি কি করছো? আমি রয়েছি তো, এসব করে নাকি? এত ভারী জিনিস তুললে তোমার মজাই লাগবে। যাও, আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি সব। গিয়ে বসো, ওখানে বসো, যাও। আরে আমি থাকতে এইসব। আরে বাবা, কি হলো? কি হলো? কেটে গেছে তো, অনেকটা কেটে গেছে, অনেক কেটে গেছে। ডাক্তারের কাছে যাওয়াই লাগবে। ডাক্তার, অ্যাম্বুলেন্স, চলো চলো চলো। আরে যা অসুবিধা, মানে কি বিশাল অসুবিধা। তোমার লেগেছে নাকি? হ্যাঁ লেগেছে তোমার? মাজায় লেগেছে নাকি? মাজায়? হ্যাঁ মাজায় লেগেছে। ইস, চোখ দিয়ে জল পড়ছে নাকি? হ্যাঁ তোমার দেখি। ইস, তোমার চোখের জল না আমার একদম সহ্য হয় না। কি করবো আমি, কি করবো? হ্যাঁ আমি ডাক্তার ডাকি। হ্যাঁ ডাক্তার ডাকি। হ্যাঁ ডাক্তার, ডাক্তার, অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স, কোথায় অ্যাম্বুলেন্স? অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স, ওকে ডক্টর ডক্টর। হ্যাঁ হ্যাঁ, বৌদি বাজি না, বৌদি দেখলাম নিজেকে কন্ট্রোল করতে পারো না। হ্যাঁ বৌদি দেখলে কন্ট্রোল হয় না। আরে ভিডিও করতে এসে গেছি, ভিডিও করতে পারিনি। এই কাজের ঘর জানিও না, রাস্তার সাইডে করে রেখেছে, তাই কারণে দাঁড়িয়েছি। খারাপ লাগছে আমাকে দেখতে? ভালো লাগছে? আমি মেকআপ করি না, যাবে ঢুকাবে। কি গো বৌমা, 5 বছর হলো বিয়ে হয়েছে, এখন একটা বাচ্চা কাচ্চা নিতে পারছো না? মা, আপনি আমাকে বলছেন কেন? আপনার ছেলের কোনো সমস্যা আছে তাই হচ্ছে না। তুমি কি করে বুঝলে যে আমার ছেলের সমস্যা আছে, তোমার নেই? আমার নাকি দোষ আছে, আমি বিয়ের আগে দুষ্ট করেছি। আহা, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। শোনো বৌমা, তুমি সবসময় ছেলের দোষ খোঁজো না। আমার ছেলের কোনো দোষ নেই, কারণ ওকে আমি পেটে ধরেছি, আমি খুব ভালো মতোই জানি। ও, জন্মের সময় আপনার ছেলে কত কেজি ওজন ছিল? 2 কেজি। আরে সে গো, প্রত্যেকদিন তোর ছেলের 70 কিলো ওজন সামলায় যে আমার নাতনি, তার বেলায় আচ্ছা নাত বউ, আমার নাতি ছাড়া তুমি অন্য কোনো পুরুষের সাথে কি ঘুমিয়েছো? না না ঠাকুমা, আমি তো শুধু তোমার নাতির সাথেই ঘুমিয়েছি, আর অন্য কোনো পুরুষ তো আমাকে ঘুমাতেই দেয়নি। বান্ধবী জানিস আমার বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে। কেন রে, তোর আবার কি হলো? আর বলিস নে, কালকে রাত্রির বেলা আমার ছেলে এক মায়ের এনে বিয়ে করে যাই তুলিছে। সে তো জানা কথা, সে তো তোর ছেলেকে দেখলেই মনে হতো একটা লোফার ছেলে। সারা গায়ে হাত পায়ে ট্যাটু, সারাক্ষণ ঘুরে বেড়াতো, কানে একখানা ফোন, বিড়ি ফোকে, কি আর বলবো। আর আমার মেয়েকে দেখে শেখ, আমার মেয়ে এই পাড়ার মধ্যে সব থেকে ভালো মেয়ে, কারোর দিকে একটা মুখ তুলে তাকায় না, কারোর সাথে ঝগড়া করে না, শান্ত মেয়ে। আমার মেয়েকে নিয়ে না আমার গর্ব হয়, গর্ব। অত বড় মুখ করে না গর্ব মারাতে হবে না, তোমার মেয়ে যে ঠেলি উঠেছে আমার ছেলের সঙ্গে আমার ঘরে। আচ্ছা বুবাই, ভালোবাসা কি দিয়ে হয়? আগে তো মন থেকে হতো, আর এখন গর্ত দেখে হয়। আমার বাড়ি থেকে যেদিন কিছু হতে পারবি সেদিন আবার এই বাড়িতে আসবি। ঠিক আছে, যেদিন আমি কিছু হতে পারবো সেই দিনই এই বাড়িতে আবার আসবো। A few moments later. তোমাকে বলেছিলাম না, যেদিন কিছু হতে পারবো সেই দিনই আবার এই বাড়ি আসবো। তাই এত তাড়াতাড়ি কি হলি তুই? হে, কেন নির্লজ্জ? বন্ধুরা, ভিডিও কেমন হয়েছে
কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন।